প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করি সেই আপলোড করা ভিডিওগুলোর মধ্যে ফ্ল্যাগেট চলে আসে। বন্ধুরা, ফ্ল্যাগেট কেন চলে আসে, কি করলে ফ্ল্যাগেট ভালো হয় ভাই, আর ফ্ল্যাগেট চলে আসলে ফেসবুক পেজের আইডি বা পেজের কোনো সমস্যা হবে, আজকে সে সম্পর্কে দুই এক কথা বলবো। দেখুন বন্ধুরা, ফ্ল্যাগেট চলে আসলে কি হয় সেটা বলি। আপনার পেজ বা আইডির মধ্যে বন্ধুরা যদি ফ্ল্যাগেট চলে আসে, তাহলে কিন্তু আপনার যে পেজ বা আইডিটা আছে বন্ধুরা, সেটা রিচ ডাউন হয়ে যাবে বন্ধুরা। সেটা কিন্তু ফেসবুকের যে আপনার ভিডিওটা যে রিচ ভাই, সেই রিচটা ফেসবুক বন্ধ করে দেবে। মানে আপনার সেই ভিডিওটার মধ্যে ভাই ভিউ হবে না, 10 ভিউ, 20 ভিউ বা 50 100 ভিউ হয়ে সেই ভিডিওটা স্থির হয়ে থাকবে। ফ্ল্যাগেট কন্টেন্ট যদি আসে, আর ফ্ল্যাগেট কন্টেন্ট আসলে ভাই রিচ ডাউন হলে কি হয়, সবকিছু কিন্তু লাল হয়ে যায়, তাই না? যদি আপনার আইডি বা পেজের মধ্যে রিচ ডাউন হয়, সবকিছু কিন্তু লাল হয়ে যাবে, আপনার ইনকাম থেকে শুরু করে সবকিছু ডাউন হয়ে যাবে। এখন বন্ধুরা, কি কি ভুলের কারণে রিচ ডাউন হয় সেটা বলবো, কি কি ভুলের কারণে ফ্ল্যাগেট কন্টেন্ট চলে এসে সেটা বলবো। দেখুন বন্ধুরা, প্রথমত যে ফ্ল্যাগেট কন্টেন্ট চলে আসার প্রথম কারণ ভাই, সেটা হলো মিস টাইটেল। বন্ধুরা, আপনারা যে টাইটেলটা দেন, আপনার ভিডিওটার উপরে যে টাইটেলটা দেন বন্ধুরা, সেই টাইটেলের সাথে যদি ভিডিওর কোনো সম্পর্ক না থাকে, তাহলে ভাই সেই কন্টেন্টটা ফ্ল্যাগেট চলে যায়, 100% সেই কন্টেন্টটা ফ্ল্যাগেট চলে আসবে। ওই জন্য ভাই আপনার ভিডিওটা যে টাইপের ভিডিও হবে, আপনার টাইটেলটা কিন্তু সেই টাইপেরই দিবেন। হ্যাঁ, দেখা গেলো টাইটেল এক ধরনের আবার ভিডিও এক ধরনের, তাহলে কিন্তু সেই ভিডিওটা বন্ধু ফ্ল্যাগে চলে আসে। আর 2 নম্বর যেটা কারণ, সেটা হলো বন্ধুরা, আপনারা যদি আপনাদের ভিডিওর মাধ্যমে বন্ধুরা কোনো হিংস্র প্রাণী, কোনো রক্তাক্ত ফুটেজ দেখান বন্ধুরা, হ্যাঁ, বা কোনো কাটাকাটি মারামারি জাতীয় ফটো বা ভিডিও আপলোড করেন, তাহলে সেই কন্টেন্টটা কিন্তু বন্ধুরা ফ্ল্যাগেট চলে যাবে বন্ধুরা। সুতরাং এই সমস্ত কাজ থেকে বন্ধুরা আমাদের বিরত থাকতে হবে। হ্যাঁ, এই সমস্ত কাজ থেকে যদি আমরা বিরত না থাকি, তাহলে আমাদের ভাই 1 মাসের মধ্যে যদি আমাদের পেজ বা আইডির মধ্যে যদি 2-3 বার ফ্ল্যাগেট চলে এসে, 2 থেকে 3 বার ফ্ল্যাগেট চলে এসে, তাহলে কিন্তু ভাই আমাদের পেজ বা আইডির 12টা বেজে যাবে, কিন্তু সবকিছু রেড সিগন্যালে চলে যাবে, রিচ একদম ভাই রিচ করবে না। যতই ভিডিও আপলোড করুন না কেন, মাসে যদি আপনারা 100টা ভিডিও আপলোড করেন, তবু কিন্তু ভাই রিচ করবে না। হ্যাঁ, রিচটাই কিন্তু মেন বন্ধুরা। একটা ভিডিও তখনই ট্রেন্ডিং এ চলে, একটা ভিডিও তখনই ভাইরাল হয় বন্ধুরা, যখনই রিচ করে বন্ধুরা। রিচ মানে ফেসবুক যদি সবার কাছে পৌঁছে দেয়, সেটাকে রিচ বলে। এর জন্য বন্ধুরা, যখনই আমরা ভিডিও আপলোড করব, টাইটেলটা যেন সুন্দর করে দেই বন্ধুরা, ভিডিওর সাথে যেন রিলেটেড থাকে টাইটেল। কখনো বন্ধুরা মিস টাইটেল করবেন না, ভিডিওর সাথে টাইটেল যদি মিস হয়, তাহলে কিন্তু ভাই আপনার সেই কন্টেন্ট ফ্ল্যাগেট চলে আসবে 100%। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা বললাম বন্ধুরা, রক্তাক্ত কোনো ভিডিও, ফটো বা বাচ্চা যে ছোট ছোট বাচ্চাদের ন্যাকেট টাইপের কোনো, অনেকে দেখি ন্যাকেট টাইপের ভিডিও আপলোড করে বা ফটো আপলোড করে, এই ধরনের কাজ থেকে দূরে দূরে থাকবেন বন্ধুরা। হ্যাঁ, আর আপনার ভিডিওর মাধ্যমে কাউকে বন্ধুরা গালিগালাজ করতে পারবেন না। আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে কাউকে গালিগালাজ করেন, তাহলে কিন্তু সেই কন্টেন্টটা ফেসবুক রিমুভ করে দিবে, বা সেই কন্টেন্টটা ফেসবুক ফ্ল্যাগেট করে দিবে। এখন ফ্ল্যাগেট কন্টেন্ট কিভাবে চেক করবেন সেটা হলো প্রশ্ন। আমি একটা কথা বলি বন্ধুরা, যখনই আপনার পেজ বা আইডির মধ্যে ফ্ল্যাগেট কন্টেন্ট চলে আসবে, তখনই সর্বপ্রথম আপনারা কিভাবে চেক করবেন, প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, মিডিলে ড্যাশবোর্ড থাকবে, প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, তারপর বন্ধুরা নিচে স্ক্রল ডাউন করে নিচে নামবেন, সবার নিচে টুলস বলে একটা অপশন পাবেন, টুলসে ক্লিক করবেন, তার নিচে স্ক্রল ডাউন করে নিচে নামবেন, তারপরে দেখবেন বন্ধুরা পেজ রেকমেন্ডেশন বলে যে অপশন আছে, বা প্রোফাইল রেকমেন্ডেশন যে অপশনটি আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করা মাত্র যদি আপনার কোনো কন্টেন্ট যদি ফ্ল্যাগেট থাকে, সেটাতে ধরা পড়বে। আর যদি ফ্ল্যাগেট কন্টেন্ট থাকে বন্ধুরা, দয়া করে আপনার কন্টেন্টটা ডিলিট করে দিবেন। আর ওই ফ্ল্যাগের কন্টেন্ট যদি বন্ধুরা আপনাদের পেজ বা আইডির মধ্যে থেকে থাকে, তাহলে ভাই আপনার পেজটা রিচ করবেন, আপনার আইডিটা স্থির হয়ে থাকবে, যতই আপনি পোস্ট আপলোড করুন না কোনো ভিউ হবে না, আপনি ইনকাম একদম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাই বন্ধুরা আপনার উচিত প্রতিদিন 1-2 বার করে পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটিতে চেক করা। হ্যাঁ, কারণ পেজ বা প্রোফাইলের কোনো সমস্যা হলে সর্বপ্রথম বন্ধুরা পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটিতে ধরা পড়বে, সেখান থেকে আপনারা ইজিলি সেটা ডিলিট করে দিবেন। সেটা কিন্তু ডিলিট করে দিবেন বন্ধুরা, সেটা যদি ধরে রাখেন, তাহলে আপনার পেজ বা আইডি কিন্তু 12টা বেজে যাবে। বিশেষ করে বন্ধুরা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভাই বা আপুরা এই বিষয়টা জানে না, যারা পুরাতন তারা তো সবই জানে বন্ধুরা, ফেসবুক রিলেটেড এভরিথিং। আর যারা নতুন আছেন, তারা কিন্তু ভাই এই সমস্ত বিষয়ে জানেন না। হ্যাঁ ভাই, দেখুন, অনলাইন থেকে টাকা আর্নিং করতে গেলে ভাই এই সমস্ত বিষয়ে জানা দরকার ভাই। হ্যাঁ, ইনকাম করা ভীষণ কঠিন বন্ধুরা। এখানে আপনারা যদি আপনার পেজ বা আইডির মধ্যে বন্ধুরা সামান্য একটু ভুল করেন, সেটার জন্য আপনার আর্নিং বন্ধ করে দিবে, জানেন বন্ধুরা, আর্নিং রেস্ট্রিকশন করে দিবে ফেসবুক। ওই জন্য চোখ কান খোলা রেখে ভাই ফেসবুক কিন্তু কন্টেন্ট আপলোড করা উচিত বন্ধুরা। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন, সবকিছু বুঝতে পেরেছেন। আর একটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। হ্যাঁ, প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড, আর্নিং রিলেটেড এভরিথিং তথ্য আপনারা আমার এই চ্যানেলটার মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারাও সামনের দিকে এগিয়ে যান, এটাই চাওয়া। বেস্ট অফ লাক।